अस्सलामु अलैकुम रहमतुल्लाहि व बरकातुहू। अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना वमिन सय्यिआति अअमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु वमन युज़्लिल्हु फला हादिय लहु। वअशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु वअशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु الذي أرسله بالحق بصيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون. أولئك على هدى من ربهم وأولئك
سواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم সকলেরই বড় সেই বিদ্যা আছে যার বিদ্যা সমান ধন গো কোথা আছে আর। সকলে রাজাকে মানে আপনার দেশে আলেমের মান হয় স্বদেশে বিদেশে। সব ধন ক্ষয় হয় খরচ করিলে বিদ্যা নাহি ক্ষয় হয় চিরকাল দিলে। ইলম শিখা ফরজ সকলেরই পরে ঘর ছাড়িতে হয় যদি ইলমের তরে। বিদ্যা না শিখিলে কেহ না চিনে আল্লাহ। ভালো মন্দ হিতাহিতে জ্ঞান নাহি হয়। বিদ্যা যে শিখিয়াছে সুখী সেই জন। বিদ্যাহীন মানুষ পশুর মতন। শৈশবে বিদ্যা শিক্ষা করিবারে কাল। একালে না শিখিলে বিদ্যা পরকালে ঘটিবে জঞ্জাল। তাই বলি অগ শিশু এখনো হইতে যতন কর গো তোমরা ইলম শিখিতে। গরিব দুঃখীর বাক্য হলে সুবচন। সাদরে তলে তুমি করিবে গ্রহণ। সম্রাট ধনীর বাক্য হলে কুবচন। ঘৃণা ভরে তারে তুমি করিবে বর্জন। সম্রাট সমসুখী সেই ভিখারি। থাকে যদি তার ঘরে মন মতো নারী। শ্রদ্ধেয় সুযোগ্য আজকের সভার সভাপতি, উপস্থিত সম্মানীয় অতিথিবৃন্দ এবং আকাশে তারকা সাদৃশ্য আলেম ওলামাবৃন্দ, সামনে আমার দিনদার ইমানদার মুমিন ভাই সকল, पर्दा থেকে सुनने वाली मोमिना মা ও বোনেরা, প্রশংসা তার যিনি আল্লাহ। তিনি একাই একক। তিনি কাউকে তাওয়াক্কা করেন না, প্রয়োজন মনে করেন না। সারা পৃথিবীর সমস্ত মানুষ আল্লাহকে যদি সাজদা করেন তো আল্লাহ আল্লাহ, এরা যদি সাজদা না করেন তাও আল্লাহ আল্লাহ। আপনি আল্লাহকে মানেন চাই না মানেন, তিনার ইজ্জতের কিছু কমে না, যায় আসে না। তিনি সর্বশক্তিমান,
কার শক্তির মুখাপেক্ষী নন। সেই মহান মুনি আমাদেরকে আজকে বিভিন্ন প্রান্ত এলাকা গোত্রবংশ জাতি ধর্ম বয়স বর্ণ নির্বিশেষে এক মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে আমাদেরকে হাজির করেছেন, তৌফিক দিয়েছেন, আমরা আসতে পেরেছি। এর জন্য আমরা মুনিবের দরবারে একবার শুকরিয়া করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি পয়গম্বর, নবীদের নবী, সব জাহানের নবী, ইমামুল আম্বিয়া, খাতামান নবীন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইসলামের ফুল ভলিউমটা যেটা আমাদের হাতে তুলে দিয়েছেন তার নাম হলো কোরআন। বাংলাদেশে অনেক বক্তা, আমি ইউটিউবেও শুনি, এনারা প্রায় কথাটাই বলেন, আল কোরআনের আলো ঘরে ঘরে জালো। আলহামদুলিল্লাহ, খুব ভালো কথা। সেই কোরআন আমাদেরকে আল্লাহ দিয়েছেন। আল্লাহ আমাদেরকে যতগুলি নিয়ামত দিয়েছেন, নিয়ামতগুলিকে গুণে শেষ করা সম্ভব নয় এবং লিখেও শেষ করা সম্ভব নয়। আল্লাহ তা কোরআনে বলে দিয়েছেন। সমস্ত নিয়ামতের ভিতরে যে একটা দামি নিয়ামত, নিয়ামতের গণনার ভিতরে কোরআন একটা বড় নিয়ামত। কোরআনটা দিয়ে তিনি শেষ করেননি। কোরআনটা আপনি আমি বুঝবো কি বুঝবো না, তার প্র্যাকটিক্যালকে, থিওরিটাকে প্র্যাকটিতে আনার জন্যে সুন্দর করে একটা আখিরি পয়গম্বর পাঠিয়েছেন, যিনি আমাদেরকে তিলে তিলে অক্ষরে অক্ষরে বুঝিয়ে দিয়ে তারপরে গেছেন। সেই কোরআনে 114টি সূরা আছে। সেই সূরাগুলির ভিতরে সবথেকে বড় সূরা, প্রায় 2.5 পারা, সূরাটার নাম সূরাতুল বাকারা। বাকারা মানে গাভী। প্রতিটি সূরা কোনো একটা ঘটনা কেন্দ্রিক তার নাম অনুকরণ করা হয়েছে। এই সূরাটা ঘটনা, এর ভিতরে একটা মূল্যবান ঘটনা লুকানো আছে, যেটা হলো একটা গাভীর ঘটনা কেন্দ্রিক আয়াতটা সূরার নামটা দেওয়া হয়েছে। এই সূরাটি কোরআনের ভিতরে অনেক লম্বা সূরা। এটা কোরআনের প্রথম না, এটা কোরআনের দ্বিতীয় সূরা। কেউ বলছে সূরা ফাতিহা প্রথম, কেউ বলছে সূরা বাকারা প্রথম। সূরা ফাতিহা প্রথমে আছে কোরআনের সিরিয়ালে। নজুলের দিক থেকে সূরা আলাক প্রথমে এসছে, ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী খালাক, নাজিল হওয়ার দিক থেকে। কিন্তু কোরআনের যে সিরিয়ালটা লাগানো হয়েছে, প্রথমে রাখা হয়েছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তারপরে এসছে আলিফ লাম মিম, সূরা বাকারা। তো কেন কোন মুফাসসিরের মত সূরা বাকারা হলো কোরআনের দ্বিতীয় সূরা। আবার কেউ বলছে না, সূরা ফাতিহা তো কোরআন নয়, ও কোরআনের মা। মা আর মেয়ে এক হতে পারে না। অতএব গোটা কোরআনটা হলো সূরা ফাতিহার সন্তান। সূরা ফাতিহার 113টি সন্তান, এই 113র জননী
প্রত্যেকটি সূরা সূরা ফাতিহার পেট থেকে জন্ম নিয়েছে। এর জন্যে একে সম্মানের জন্যে মাকে প্রথম রেখে সন্তানগুলিকে একদিকে দেওয়া হয়েছে। ওই জন্যে দেখবেন কোরআনের পাড়া যেটা লেখা হয়েছে, প্রথম পাড়াটার নাম আলহামদ পাড়া নয়, আলিফ লাম মিম পাড়া। এখান থেকেই কোরআনের গণনা শুরু করা হয়েছে। তার জন্যে অনেকে বলছে মা মায়ের জায়গায় আছে, কোরআন এদিকে আছে। সূরা ফাতিহার তফসির হলো গোটা কোরআন, আর গোটা কোরআনের নির্যাস হলো সূরা ফাতিহা। যাক, এইগুলো নিয়ে আমাদের ঈমান বাড়বে না, কমবে না। আর এটা এমন কিছু আকীদার কথা নয়, মেনলি বক্তব্যটা হচ্ছে কথা। এইটা কথা এই পর্যন্ত আপনারা 2-5 মিনিট জমা রাখেন। সূরা বাকারার আমি একটা রুকু আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এটা জমার খাতাতে 2-5 মিনিট রাখেন। আজান, আজানের ভিতরে 2টি তাকবীর আছে। টোটাল আজানে কতবার তাকবীর হয়? 12 বার। ফজর বাদ দিয়ে টোটাল আজানে মুয়াজ্জিন কয়বার চিল্লায়? 12 বার। আমার সঙ্গে কথা বলেন। 2 বার আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একসাথে এটা 4 বার হয়ে যায়, কিন্তু 2 বার ধরেন। 2 বার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, কত হলো? 2 বার আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। 2 বার হাইয়া আলাস সালাহ। 2 বার হাইয়া আলাল ফালাহ। একবার আল্লাহু আকবার, একবার লা ইলাহা ইল্লাল্লাহ। এখানে আমি প্রসঙ্গবিহীন একটা কথা বলবো, প্রসঙ্গের বাইরে 1 মিনিট বলে নি। আপনাদের আজান কোথায় হয়? মসজিদে। আর কোথায় হয়? সন্তান হলে আজান দেয় কি না? তো ও কি নামাজ পড়তে যাবে মায়ের পেট থেকে বের হয়ে? তোকে দেয় কেন আজান? দুনিয়াতে আসার সঙ্গে সঙ্গেই কানে আজান। জি, আজান দিচ্ছে, ওর কানে আওয়াজ দিচ্ছে যে আজান শোনার। দেখেন, আর কোথায় আজান হয়? মসজিদে তো হলো, প্রসূতির নতুন বাচ্চার কাছে হলো, আর কোথায় হয়? আর আজান দেন না? ইন্না লিল্লাহ। আমাদের দিকে কবরস্থানে আজান হয়, কবর মাটি দেওয়ার পর আজান দেয়। আছে একটা গ্রুপ আছে, ব্রেলি আছে, ওইটা যারা মাজার পার্টি আর একটা গ্রুপ আছে, খুব চিল্লিয়ে আজান দেয়। আমার নসিব কত ভালো, প্রতিদিন 4 থেকে 5টা কিয়াম শুনতে পাই। আমার যেখানে বাড়ি, আমার গ্রামটা প্রায় 1500 ঘর আছে, আলহামদুলিল্লাহ, সবটাই আইলা হাদিস। আর আমার পাশের গ্রামে ছোট ছোট 3-4টা আইলা হাদিস গ্রাম আছে। তার মধ্যে আব্দুল হামিদ মাদানী আল ফাইজি, যার বই আপনারা পড়েন, আব্দুল হামিদ মাদানী সলাতে মুবাসির, যুব সমস্যা সমাধান, যে বইগুলো লিখেছেন, ওনার বাড়ি আমার বাড়ির দক্ষিণের গ্রামে, ছোট গ্রাম ওনার গ্রামটা। তো ওইটা আইলা হাদিস গ্রাম। বাকিগুলো মাশাআল্লাহ মাজার পার্টি। ফজরের পরে ইয়া নবী সালাম আলাইকা, জি, আমাকে 5-6টা শুনতে হয়। তো যাই হোক, আমি সে কথা বলছি না। এরা কবরে আজান দেয়, কিন্তু একজন ফিলোজাফার, আপনি বলবেন না যে বুখারী মুসলিম থেকে বলছি, কথাটা যেমন বলবো ওই রকম উপস্থাপনা রাখবেন। ইসলামী চিন্তাবিদ বলছে কবরের জন্য আজান হয়, কবরের জন্য আজান হয়। উনি একটা জিনিস মানুষের চেতনা আনার জন্য বলছে যে ফামা মাতাউল হায়াতি দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল। পৃথিবীটা আখিরাতের তুলনায় সামান্য কিঞ্চিত। সামান্যটা কতটা? ভাই আমাকে অল্প ভাত দেন। কতটা? অল্প বলতে কতটা? ভাই এই সামান্য রাস্তা, সামান্য রাস্তা বলতে কতটা? 20 কিলো না 2 কিলো না হাফ কিলো?
এতে একটা হিসাব আছে। তো আল্লাহ বলছে পৃথিবীটা হলো আখিরাতের তুলনায় সামান্য কিঞ্চিত। তো সেই সামান্যটা কতটা, এর তো কোনো আল্লাহ পরিষ্কারভাবে কিছু তুলে ধরেননি। সাপ বলে দেননি 20 ঘন্টা, 75 ঘন্টা, 80 ঘন্টা বলেননি। এবার যার যেমন ইসলামী চিন্তাবিদ গবেষক আছেন, যার যেমন ব্রেন আছে, সে সেরকম তফসির করছে। ওই তফসিরে ইল্লা কালিলের তফসির করেছে 5 থেকে 6টা। তার মধ্যে একটা তফসির আপনাদের কাছে শোনাই। আল্লাহ বলছেন কানা মিকদারুহু 50 আলফ সানাতিন, কিয়ামতের মাঠটা কত বড় হবে? 50,000 বছরে একদিন হবে। তো 50,000 বছরে যদি একদিন হয়, তো 24 ঘন্টায় দিন হয়। 50,000-কে 24 দিয়ে ভাগ করেন, যে ভাগফলটা বের হবে ওইটাকে 60 দিয়ে ভাগ করেন, তো মিনিট আসবে। আবার 60 দিয়ে ভাগ করলে সেকেন্ড আসবে। তো দেখবেন আপনি যখন ওটাকে মিনিটে পরিণত করবেন, তো এই পৃথিবীর 37 থেকে 38 বছর লাগবে, তবে কিয়ামতের একটা মিনিট হবে। তাহলে যে 70 বছর বাঁচলো, মাত্র 2 মিনিট দুনিয়া করলো, ইল্লা কালিল। তাহলে পৃথিবীটা 2 মিনিটের হয়ে গেল কিয়ামতের তুলনায়। এখন জান্নাত জাহান্নাম থাক, ইনি অঙ্ক করে বের করেছেন। আর একজন বলছে মসজিদে আজান হলো, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ, এই আজানটা প্রস্তুতি নেওয়ার জন্যে প্রতিটি নামাজে 2 বার আজান হয়, হয় না? আরেকবার তাকবীর দেওয়া হয়, সেটাও তো আজান। তখন আবার ডাকা হয়। তো মুয়াজ্জিন শেষকালে কি বলেন? কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা। এবার ইমাম কি বলবে? আল্লাহু আকবার। এখন বিরাট বড় সম্মিলন চলছে জমিয়তের, লাখ লাখ লোক বাংলাদেশের এসেছে। ইমাম সাহেব হয়তো 2 মিনিট কথা বলবে, ভাই কাতারগুলো সোজা করেন, ভাই আপনার দিকটা সোজা করেন, না ভাই আপনি একটু পেছিয়ে দাঁড়ান। 20 মিনিট বলবে, 1 মিনিট বলবে সর্বোচ্চ, তারপরে তাকবীর শুরু করবে। বলছে এই মুয়াজ্জিনের লা ইলাহা ইল্লাল্লাহ আর ইমামের আল্লাহু আকবার, এটা হলো ইল্লা কালিল দুনিয়া। বলে কেন? বলে যেদিন তুমি পৃথিবীতে এসেছো, তোমার কানে আজানের লা ইলাহা ইল্লাল্লাহ পৌঁছে গেছে, শুধু খালি তোমার জানাজার জন্য ইমাম রেডি আছে, উজু করে মরে দেখো। এইটুকু দুনিয়া দিয়েছেন আল্লাহ। পৃথিবীতে আসলে আজান শোনো, যাওয়ার সময় তাকবীরে তাহরিমা শোনো। পৃথিবীতে আসার সময় কি শোনো? আজান। যাওয়ার সময় কি শোনো? তাকবীরে তাহরিমা। তোমাকে মাঝে এতটুকু টাইম দেওয়া হয়েছে, এর নাম ইল্লা কালিল। তো যাক, এটা আমি প্রসঙ্গবিহীন বলে ফেললাম, মাফ করবেন। আজকের আমার বিষয় রেখেছি সূরা বাকারার প্রথম রুকুটা। আপনারা শুনবেন তো? কাকে কাকে বিরক্ত লাগছে হাত তুলেন। কেউ হাত তুলে, এত তাড়াতাড়ি চালাক হয়ে গেল। জি, এবার আসেন আজানে। আজানে যে মানুষকে ডাকে, ওইদিকে সূরা বাকারার প্রথম 1 রুকু বলে রেখেছি। তো 12 বার ডাকে। তো কিসের জন্য ডাকে মুয়াজ্জিন? মসজিদ থেকে সলাতের জন্যে। তো চলেন, সলাতের জন্য কয়বার বলে? 2 বার। হাইয়া আলাস সালাহ কয়বার? তাহলে থাকলো কত? 10 থাকলো। সলাতে আসলে লাভ কি হবে? কয়বার বলে? 2 বার। হাইয়া আলাল ফালাহ থাকলো কত? 8 বার ঈমান আকীদার কথা বলে। এরই জন্য তো নবীজি পৃথিবীর শ্রেষ্ঠ দাওয়াত বলেছেন আজানকে। জমিয়ত যারা করেন, যুব জমিয়ত যারা করেন, আন্দোলন যারা করেন, পত্রিকা আরাফাত যারা লিখছেন, তাহরিক যারা লিখছেন, পৃথিবীতে তবলিগ আছে, যে যেদিক থেকে ইসলামকে বাঁচানোর জন্য চেষ্টা করেছে, কেউ বলতে পারবে না বুকে হাত দিয়ে আমি পরিপূর্ণ ইসলামের দাওয়াতের কাজ করেছি? পারবে বলতে?
আর আপনারা বলেন পারবে, কিন্তু একজন পারবে, সে কে? আজান, মসজিদ। কে পারবে? কেন পারবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সার্টিফিকেট দিয়েছেন, আল্লাহুম্মা রব্বা হাযিহিদ দাওয়াতি তাম্মা, মানে পরিপূর্ণ দাওয়াত। আল্লাহুম্মা রব্বা হাযিহিদ দাওয়াতি তাম্মা, যে দাওয়াতে আপনার আমার নাজাত লুকানো রয়েছে। শুধু আজানটা কি যদি ব্যাখ্যা করা যায় 2 ঘন্টা পেরিয়ে যাবে। আমি আজানের কথা বলবো না, সূরা বাকারার প্রথম রুকুটাই তাফসীর করব। তো ওই আজানের ভিতরে মুয়াজ্জিন 2 বার বলছে হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। ফালাহ মানে হচ্ছে নিষ্কৃতি, ফালাহ মানে কামিয়াব, ফালাহ মানে বেঁচে যাওয়া। নিষ্কৃতি কাকে বলে? জাহান্নাম থেকে বেঁচে যাওয়াকে নিষ্কৃতি বলে, আগুন থেকে বেঁচে যাওয়াকে কামিয়াব বলে, জান্নাতে পৌঁছে যাওয়াকে কামিয়াব বলে। অতএব আমার মুয়াজ্জিন বলছে, পৃথিবীবাসী রে, তোরা যদি বাঁচবি তো আয়, দুনিয়াতে কামিয়াব, কবরেতে কামিয়াব, আখিরাতে কামিয়াব, পুলসিরাতে কামিয়াব, জাহান্নামের ওপর দিয়েও পেরিয়ে কামিয়াব, জান্নাতে গিয়ে পৌঁছে যাবে। এর জন্য বারবার বলা হচ্ছে হাইয়া আলাল ফালাহ। কামিয়াবি নিবে তো এসো। কিন্তু আকীদার কথা কেমন করে বলছেন? প্রথমে আল্লাহ বড়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ বড়। পৃথিবীবাসীরে আমি সাক্ষী দিচ্ছি, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। চাকরি তোমার রুজি দেনেওয়ালা নয়, চাষ নয়, কারবার নয়, তোমার মাবুদ আল্লাহ। তুমি আল্লাহর ঘরের দিকে এসো। আমি সাক্ষী দিচ্ছি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। এর মানে হচ্ছে মসজিদে তুমি আসবে, কেমন হয়ে আসবে? পৃথিবীর কোন নেতার মত, কোন ইমামের মত, পথ, তরিকা মসজিদে চলবে না। এই মসজিদের ভিতরে ওই নেতার তরিকা, মত, পথ চলবে, যিনি হলেন জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজানটা থেকে কি নিলাম? একটা জিনিস নিলাম, সেটা হচ্ছে কামিয়াবির জন্য ডাক দেওয়া হয়, এসো এসো, হাইয়া আলাল ফালাহ। খালি এই শব্দ 2টি নিলাম, আর কিছু নিলাম না। তাহলে কামিয়াব কে? কামিয়াব আপনি, কামিয়াব আমি, কামিয়াব তিনি, কামিয়াব সে, কামিয়াব উনি, কামিয়াব নারী, কামিয়াব পুরুষ, শিক্ষিত না অশিক্ষিত? কামিয়াব কে? কে বলবেন? আল্লাহ। কে বলবেন? মহব্বতের সঙ্গে বলি, কে বলবেন? আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। 3-4টা আয়াত বাদ দিয়ে বলে দিলাম রুকুর মাঝে কথা। 2 বার উলাইকা বলেছেন আল্লাহ এখানে। উলাইকা
আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ বলছেন এটা মানুষের কথা নয়, এটা নবীজির কথা নয়, এটা কোনো বক্তার কথা নয়, এটা কোনো মুফাসসিরের কথা নয়। এই কথাটা কার? কথাটা স্বয়ং আল্লাহ নিজে বলছেন। এটা ধরে এনে আর পাগলা কোনোদিন বকরির চামড়া ছাগলের চামড়া ছাড়াননি কোনোদিন? দেন এটা দেন। পেছন দিকে হাত করছি, মক্কেল বসে আছে দেখছে আমার খাদিম কত দামি চিন্তা করে। ওকে আর আসতেই হলো না, হাতটা ধরে টেনে দেবে, ওটা বুঝতেই পারছে না। আল্লাহ বলছেন উলাইকা, আজকে আমি সারা বাংলাদেশকে বলছি না, সারা নারায়ণগঞ্জকে বলছি না, রূপগঞ্জকে বলছি না, গোটা এই থানাটাকে বলছি না, এলাকাকে বলছি না, শুধুমাত্র এই প্যান্ডেলের ভিতরে যত নারী আর যত পুরুষ আছেন এদেরকে খিতাব করে বলছি, আপনাদেরকে কিছুক্ষণের জন্যে আমি শিষ্য গুরুত্বের একটা সম্পর্ক মেনে নিছি। আমি হাতটা দিয়ে বলছি আমার মুখ দিয়ে, কথাটা হচ্ছে আল্লাহ। আল্লাহ বলছে তুই বল উলাইকা, এরাই হলো আলা হুদাম মির রাব্বিহিম, তার রবের হেদায়েতের রাস্তার উপরে রয়েছে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এরা এমন রাস্তায় হাঁটছে যে রাস্তাটা গিয়ে জান্নাতের দরজাতে লাগানো আছে, এরাই তো কামিয়াব হবে। আল্লাহ আমাদেরকে কামিয়াব করুন। কামিয়াবির দোয়াতে একটা ছোট করে আমিন বলতে হয়। আপনি জুতো নিয়ে বেড়েছেন কেন গো? দেখেন আল্লাহ কামিয়াব বলেছেন, এটা কত বড় খুশির সুসংবাদ। জি ভাই, সুসংবাদ কি না? আল্লাহ বলেছেন এরা কামিয়াব। মাগন, খালা বেটি, মহিলারা আমার সঙ্গে কথা বলতে পাই না, আর বলার সুযোগও নেই, আর সুযোগও দিই না, কিন্তু আমার এটা বিশ্বাস শুধু বাংলাদেশ নয়, পৃথিবীতে অনেক জায়গার অনেক মহিলা আমার ইন্ডিয়াতে আমার জন্য দোয়া করে। এটা আমার সব থেকে বড় চাওয়া পাওয়া। আপনারাও অনেকে দোয়া করেন। অনেকে মনে মনে ভাবে যে লোকটা মনে হয় খুব মিজাজ কড়া আছে, পাশে যাওয়া যাবে না। এটা ভুল ধারণা। আসলে রাত জেগে জেগে মিজাজ কড়া থাকে, খুব বেশি রাত জাগলে যা হয়। তো কামিয়াবির রাস্তা আজকে আপনাদেরকে দেখাচ্ছি যে কে বেঁচে যাবে। মুফলিহুন, ফালাহ মানে বেঁচে যাওয়ার। আল্লাহ তো বলেছেন যে রাস্তা বিভাজন হয়ে গেছে, রাস্তা বিভাজন হয়েছে। আপনারা মেন রোডে যেটা বিশ্ব রোড, এখানে তো পূর্ব পশ্চিম আমার কোনো তাল পেছি না। যটা মার্কেট গিয়েছি তদিকে পশ্চিম, এটা পশ্চিম, এটা পূর্ব, এটা পশ্চিম লেন। এখন এটা আমাকে পশ্চিম মনে হচ্ছে, মাথা কোথা ঠুনকো বলেন। তো বাংলাদেশের পূর্ব আলাদা, আমাদের ইন্ডিয়ার পূর্ব আলাদা, এটাই এখন মানতে হবে। তো রাস্তার ধারে মেন রাস্তায় কাঞ্চন ব্রিজে দাঁড়িয়ে আছে। এখন একদল লোক আসলো, এসে জিজ্ঞেস করলো এয়ারপোর্ট যাব। আমরা রাস্তা দেখিয়ে দিলাম, 20 জন গেল, বাকিগুলো ছিটিয়ে গেল ভিতরে ভিতরে। আমরা কি আলোচনা করবো ওরা চলে যাওয়ার পর? এরাই প্রকৃত রাস্তা পেয়েছে, এরা রাস্তা হারিয়ে যাবে। রাস্তা হারানোটা, আজকে আমি একটা কথা মনে মনে চিন্তা করছিলাম, মানে যখনই আমার সময় একটু ফ্রি থাকে তো আয়াতগুলোতে কি উদাহরণ সেটিং করা যাবে, এটা আমার মাথা সবসময় মানে ঘুরে আর কি। তো যদিও সবজি হাটের দিকে একবার গেলাম, শুয়ে তো থাকা যায় না, ঘর সংসার নাই, তাও হাটে ঘুরছি। আর যারা হাটের ব্যবসাদার আছে বলছে হুজুর লিবেন নেন, জানে না যে ওর বউ বিটি এখানে নাই, পরের খায়। তো যাই হোক, ঘুরছি, একটা কথা চিন্তা করছি। আল্লাহ কোরআন একটা আয়াত বলেছেন, কোথায়? বিসমিল্লাহির রহমানির রহিম।
ফালা ওয়া আন্না হাযা সিরাতী মুস্তাকিমা ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউ সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি। আরেকবার বলছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি বলছিলাম না, এখানে কটা ছেলে, একটু ওদেরকে মহব্বতের সঙ্গে বুঝিয়ে বলবো যে বিয়ে বাড়ি লয় বাপ, খুব চিল্লাইছে এখানে কটা ছেলে, ওই যে ভটকা ফটকা নিয়ে প্রচন্ড ডিস্টার্ব করছে ওরা। আল্লাহ কি বলছেন? ও আন্না হাযা সিরাতী মুস্তাকিমা ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউ সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। বলছে কোরআনের মতো নিয়ামতকে ঘরে রেখে, কোরআনের মতো নূরের ভান্ডারকে ঘরে রেখে হতভাগা তুই ঘুরিস বাতিলের দরজায় দরজায় রাস্তা পাওয়ার জন্যে। আসল নিয়ামতের ভান্ডার তোর ঘরে রয়েছে, এছাড়া তো পৃথিবীকে আলো কেউ দিতে পারবে না। মানুষ নামে প্রাণীকে হেদায়েতের আলো একমাত্র কোরআন দিতে পারবে, আদার্স কোনো কেউ দিতে পারবে না। ছোট্ট একটা উদাহরণ দিই, জি মন দিয়ে শুনেন। এটা কি বলে এমনি করে? ধূমপান। এর আবার খাওয়ার কাটিং কত, বিভিন্ন ভাঁজে খায় মানুষ, খায় তো ধুমো। জিজ্ঞেস করি ওকে পাইছো কিছু না, ও প্রতিটি টানে ওর ভঙ্গিতে বলে দেখা যাক কি আছে, ছোট করে টানবে, তারপর শেষে বলবে ফুস। নিজেই বলছে, কাউকে বলতে হয় না। ফুস মানে নাই। এই নাই নাই করতে করতে যখন ওটা ছোট হয়ে যাবে, ফেলে দিয়ে পায়ে করে নাড়বে। নিজের খাবার নিজে পায়ে করে নাড়ে, কত জঘন্যতম, কত জঘন্য পশু। তারপর আর পুচ করে খানি থুতু ফেলবে, যেটা জঘন্য খাবার ছিল, আবার খানি পথ ধরাবে। এর থেকে জঘন্যতম আর কেউ আছে? জি। তো ধূমপান কি সরকারিভাবে ধূমপান নিষেধ? কোথায় নিষেধ? স্ট্যান্ডে নিষেধ, আদালতে নিষেধ, থানাতে নিষেধ, অফিসে নিষেধ, হসপিটালে নিষেধ, ট্রেনে যাত্রাকালে ধূমপান নিষেধ। এই যে ধূমপান নিষেধ, নিষেধ বাসে নিষেধ, মাইক্রোতে নিষেধ, ধূমপান করা যাবে না। বন্ধ হয়েছে কি জোরে বলেন? জি হ্যাঁ, যেখানে লেখা আছে ধূমপান নিষেধ ওর নিচেই ধরিয়েছে। জি হসপিটালের গেটে যে জায়গায় লেখা আছে ধূমপান নিষেধ, মিয়া ওখানেই ধরিয়েছে, ধরিয়ে টানছে, আর ধোঁয়াটা যখন বেরোচ্ছে ওই আইনের কাছে ফুস করে মেরে দিলে। তার মানে কি, আমার খাবারটাও ফালতো, তোর আইনটাও ফালতো। এটা কে বানিয়েছে আইনটা? মানুষের তৈরি। এবার বলেন নারায়ণগঞ্জে বলেন, আপনার কিনা এখানে কুমিল্লা বলেন, ঢাকা বলেন, টাঙ্গাইল বলেন, গাজীপুর বলেন, অত্র এলাকায় নরসিংদী বলেন, যতগুলি জেলা রয়েছে, কোনো একটা জেলায় কিংবা গোটা বাংলাদেশে কোনো একটা মসজিদের খবর দেন যার গেটে লেখা আছে ধূমপান নিষেধ। লেখা নাই, কিন্তু যত বড়ই বিড়ি করুক না কেন, হাতটা ধরে মসজিদে নিয়ে যান, বিড়িটা ফেলবে, মুখটা ধুবে, বিড়িকে মুখ ধুয়ে তারপরে মসজিদে বসবে। মসজিদে যদি ওকে 3 ঘন্টা বসিয়ে রাখেন, ভুলবশত বিড়ি বের করবে না, বরং বিড়িগুলি টিপে টিপে লুকাবে। এ আইনটা কার? এ আইনটা রচনা করেছেন নবী মুহাম্মদ রাসূল
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু মাসকারিন হারাম, প্রত্যেকটি নিশা হারাম। অতএব বন্ধুরে, নেতা মারা গেছে, আইন জীবিত আছে, আর এখন নেতা জীবিত আছে, আইন মরে গেছে। কেন বলেন? এদের কাছে কোরআনের আলো নেই। কোরআনের আলো যেটা দিতে পারে, কিন্তু আল্লাহ এক জায়গায় সাবধানতা করেছেন। আমার এই উদাহরণটা বুঝতে পারবেন কিনা। ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, এই শব্দটা আল্লাহ ব্যবহার করেছে। উদাহরণটা ভালো করে বুঝেন। এখান থেকে আমি একটা বন্দুকের নলকে রেডি করেছি, একদম একটা ইঁটে মারব, ঠিক আছে? এই যে নিশানটা করেছি, কেউ যদি এসে আমার নলটা 1 ইঞ্চি তুলে দেয়, তাই ইট থেকে কি 1 ইঞ্চি উপরে গুলিতে যাবে না আরো উপরে যাবে? বন্ধুরে আমার, তৌহিদের রাস্তা থেকে সামান্য ন্যূনতম সরে গেলে আল্লাহ থেকে বহু দূর সরে যাবে। আল্লাহ সূরা আনামে বলেছেন, ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, আমি যে রাস্তাটা দিয়েছি, সামান্য বেদাত, সামান্য শিরক দিয়ে যদি তুমি শুরু করে দাও, এমন অবস্থা ঘটে যাবে যেদিন কিয়ামত ঘটবে তোমার সাথে আমার মোলাকাত থাকবে না। চলেন এবার সূরা বাকারা শুরু করি। কামিয়াবির কথাটা আগে বলে নিলাম, কিন্তু আল্লাহ এবার শুরু করছেন। কি? আল্লাহকে বলছি, আল্লাহ আপনি তো রহমান। আল্লাহ কি? আসতে বলবেন। রহমান চিল্লিয়ে বলতে হয় না, মহব্বতের সঙ্গে বলতে হয়। এটা খুব মহব্বতের ভাষা। জি, রহমান, মহব্বতের সঙ্গে বলেন রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম, আমার সঙ্গে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান, বলেন আর রহমান। আল্লাহকে মহব্বতের সঙ্গে আমার রহমান বলে ডেকেছি। আল্লাহ নগদ আমাদেরকে দিয়ে দিলেন আল্লামাল কুরআন, খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আমি তোদেরকে কতগুলো প্রাইজ প্রথমেই দিলাম। তুই একবার রহমান বলেছিস, তোকে আমি কোরআন দিয়েছি, মানুষের মতো জীবন দিয়েছি, আর কোরআন থেকে তুই মানুষ হতে শুরু করবি। কোরআন না পড়লে মানুষ হতে পারবি না। মানুষের মতো মানুষ হতে গেলে তোকে কোরআনকে সার্চিং করতে হবে। যদি কোরআন তোর ভিতরে না থাকে, মানুষের মতো মানুষ হতে পারবি না। আল্লামাহুল বায়ান, পৃথিবীতে কেমন ভাবে চলবি, উঠবি, বসবি, ভাষা কেমন বলবি, কোরআনের কাছ থেকে শিখে নিবি। ঠাকুরগাঁয়ের এক হুজুর আপনাদের বাংলাদেশে আমার কাছে এসে বলছে, হুজুর একটা কিতাবের নাম বলে দেন, যে কিতাবটা পড়লে আমি শুয়ে আছি। হুজুর উঠেন উঠেন, আমি বক্তা হব। বক্তা হবেন? একটা কিতাবের নাম বলবো, তাড়াতাড়ি কলম নিয়ে এসছে যে হুজুর এমন কিতাবের নাম বলবে, কালকে আমি বক্তা হয়ে যাবো। বলে কলম এনেছেন তো? বলে জি। খাতা রেডি? বলে হ্যাঁ। বলে লিখেন কোরআন। তো কলম ছেড়ে দিলে। মানে আপনার পছন্দ হলো না, এত দামি কিতাবের নাম বললাম তারপরও? আল্লাহ বলছে সমস্ত বায়ানের ভান্ডার কোরআনে রয়েছে। আমি কিভাবে কথা বলছি, আমার রচনা শৈলীটা নকল তুই কর, পৃথিবীর কারো কাছে যেতে হবে না। আমি মানুষকে কিভাবে সাজিয়েছি। এবার চলেন আমরা আল্লাহর কাছ থেকে কি পেলাম? যারা বলেন কি পেলাম? এবার বলেন আলহামদুলিল্লাহ। এবার কোরআনে আস্তে আস্তে আগায়। প্রথমেই কি পড়বে? আলিফ লাম মিম। কি মানে? জি, আলিফ লাম মিম মানে কি? এগুলোকে হরফে মুকাত্তাত বলা হয়।
এর মানে কে জানেন? আল্লাহ। এর মানে কে জানেন? আল্লাহ। এখন এখানে অনেক ভেজাল আছে। এই আলিফ লাম মিমের ভেজাল যদি চুকাতে যাই তো আজকে রাত লাই এরকম 3টে রাত লাগবে। সেই 2 ঘন্টা করে, গোটা গোটা রাত বলছি না। আর যারা বড় বড় মুফাসসিরিন আমাকে পড়াবেন এমন আছেন, তাদের কাছে শেষই হবে না। আমার এক ওস্তাদ অসুখ হয়ে গেছে, খুব অসুখ, ছাত্রের কাছে কাঁদছে, কেমন অসুখ। তো উনি একবার বাংলাদেশে এসেছিলেন, তো ঠাকুরগাঁয়ের লোক বলেছিল আপনাকে আর যেতে দিব না। পণ্ডিত মানুষ, সারা বছরে সূরা বাকারা আড়াই রুকু পড়িয়েছিলেন, কত লোড আছে মাথায়। তো এখানে অনেক কথা আছে, হারফে মুকাত্তাআত। আল্লাহ কোরআনে যা দিয়েছেন, ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিল, তোমাদেরকে যেটা দিয়েছি সামান্য, আর আমার কাছে আছে বৃহৎ মহাসমুদ্র ইলম ভর্তি। কতটা ইলমে দিয়েছেন আমাদেরকে? সামান্য। এর কোনো ঘটনা কোরআনে আছে? জি আছে। হযরতে খিজির আর মূসা দুইজনে যখন যেতে, ফান্তালাকা হাত্তা ইদা রাকিবা ফিস সাফিনাতি খারাকাহা ক্বালা আখরাতাহা লিতুগরিকা আহলাহা লাকাদ জিতা সাইয়্যান ইমরা। জি, খিজির আলাইহিস সালাম কি করলে? নৌকাটাকে ছাড়িয়ে দিল, পাটাটা নষ্ট করে দিল। তো মূসা বলছে যে এটা কেন করলেন? ওটা আমার বিষয় নাই, বিষয় হচ্ছে মূসার খিজির যখন নৌকাতে উঠেছে, একটা পাখি উড়ে এসে নৌকাতে বসেছে, আর নৌকাতে বসার পর ও ঠোঁটটাকে সমুদ্রে এরকম ডুবিয়ে সামান্য ঠোঁটে পানি তুলেছে। একটা পাখির ঠোঁটে আর কত পানি তুলতে পারে? কারণ তখন খিজির আলাইহিস সালাম বলছে, ও নবী মূসা, ওই পাখিটা এসে আমাদের সামনে নৌকাতে বসেছে, আর সমুদ্র থেকে ও ঠোঁটে করে পানি তুলেছে। এই পানিটার ব্যাখ্যা তুমি দিতে পারবে কি? নবী মূসা বললেন, খিজির রে, তোমাকে আমি গুরু ধরেছি, আল্লাহ পাঠিয়েছেন তোমার কাছে, ব্যাখ্যা তো তুমি দেবে। হযরতে খিজির বলছে, ওই পানিটার ব্যাখ্যা হচ্ছে 2-3টি। তার মধ্যে একটা হলো, এই পানি যেটি উঠেছে এটাই হলো বুদ্ধি, ব্রেন, বিবেক, চেতনতা। এই এক ঠোঁটে পানি যেটা উঠেছে, এই পানিটা আল্লাহ সারা পৃথিবীর সমস্ত মানুষ, সমস্ত মাখলুক যাদের সামান্যতম জ্ঞান আছে, সমস্তকে বন্টন করেছে। এই বুদ্ধিটা পৃথিবীর সবাই পেয়ে বিজ্ঞানী হয়ে আকাশে উড়েছে, চাঁদের খবর দিয়েছে, মাইক তৈরি করেছে, মোবাইল বানিয়েছে, ফ্যাক্টরি করেছে এই ন্যূনতম জ্ঞানে। আর মহাসমুদ্রটা হলো আল্লাহর জ্ঞানের ভান্ডার। দ্বিতীয় ব্যাখ্যা হচ্ছে, এই যে মা ছেলের জন্য পাগল, ছেলে মায়ের জন্য পাগল, ভাইয়ে ভাইয়ে মহব্বত, স্বামী স্ত্রীর মহব্বত, বন্ধু বন্ধু মহব্বত, পৃথিবীতে প্রেম নামে একটা আটা, একটা চিট, প্রেম নামে একটা আঠা বিলি হয়েছে। ওই যে ঠোঁটে পানিটা উঠেছে, এই প্রেমটা সারা পৃথিবীকে আল্লাহ বন্টন করেছে। গরু তার বাচ্চার জন্যে, কুত্তা তার বাচ্চার জন্যে ছুটে যায়। এই প্রেমে ভাগ বন্টনে সবাই পেয়েছে। আর আমার আল্লাহর প্রেম হলো সারা সমুদ্রটি। ভালো প্রেমিক যে সে আল্লাহর সঙ্গে প্রেম করবে। আল্লাহ কখন প্রেম করতে ভালোবাসে? গভীর রাতে। কখন? শেষ রাতে, গভীর রাতে। তো এটা হলো ব্যাখ্যা। তো এরপর আমি যে কথাটা বলছি, সংশয়, কোরআনে আল্লাহর যে ইলম লুকানো আছে, আলিফ লাম মিমের ভিতরে লুকানো আছে আল্লাহর ইলম। নুন, ইয়াসিন, আলিফ লাম র, কাফ হা ইয়া আইন সদ, এগুলোতে লুকানো আছে। এগুলোকে কি বলা হয়? হরফে মুকাত্তাত। কিন্তু শয়তান চুপ করে বসে আছে,
জি বলেন, চুপ করে বসে আছে? ওর ডিউটি চলবে কতদিন? কিয়ামত পর্যন্ত। তা আপাতত শয়তান রেস্টে আছে, নাই একটু আরামে আছে, একটু দুপুরে ভোজনটা বেশি হয়ে গেছে। আজকে রাতেও কোনো ডিউটি করবে না বলেছে। আমার সঙ্গে কথা হয়েছে ভাবছেন নাকি? ইন্নালিল্লাহ, তাহলে তারও বিপদ হলো। তাহলে কি আমি শয়তানের এজেন্ট আছি নাকি? আল্লাহ মাফ করুন, আমাদের সকলকে মাফ করুন, শয়তান থেকে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন। একটা বইয়ে লিখেছে যে শয়তান এখন রেস্টে আছে। বলে কেন? শয়তান মানুষের দিকে তাকিয়ে বলে, রে আমি একটা সাজদা না করে শয়তান হয়েছি, তুই প্রতিদিন আল্লাহর ফরজ সাজদা 34টা করিস, তুই তো আমার বড় বাবু। ওই জন্য শয়তান রেস্টে আছে। বেনামাজিরা হচ্ছে শয়তানের গুরু। শয়তান বেনামাজিকে দেখলে স্যালুট করে, কেমন আছেন গুরুদেব, সাহস আছে আপনার, আমি একটা সাজদার চাপ নিতে পারছি না, তুমি প্রতিদিন 34টা সাজদা আল্লাহকে উড়িয়ে দিচ্ছ, বাহ বাহ, তুমি আমার বড় গুরু, তুমি আমার স্যার। জি ভাই। তো এই জন্যে মা বলি শয়তান রেস্ট নিচ্ছে। এখন শয়তান কাজ করে। শয়তান কয় রকম? শয়তান কয় রকম? 2 রকম। আল্লাযী ওয়াসবিসু ফি সুদুরিন নাস, যারা মানুষের দিলকে ওয়াসওয়াসা দিয়ে নষ্ট করে, তাদের গ্রুপ হচ্ছে 2টি, মিনাল জিন্নাতি ওয়ান নাস। জিনের ভিতরেও শয়তান আছে, মানুষের ভিতরেও শয়তান আছে। জি, আপনাদের এইখানে সবাই বাংলাদেশি, আমি একা ইন্ডিয়ান না? জি হ্যাঁ, উনিও ইন্ডিয়ান, আমার সঙ্গে এসছেন। ওনার বাড়ি ঝাড়খণ্ড প্রদেশ, আমি পশ্চিমবঙ্গে, উনি ঝাড়খণ্ড প্রদেশ। আমার বাড়ি থেকে 300-350 কিলো দূর ওনার বাড়ি। মহব্বত আছে, আমার এলাকায় থাকেন। তো উনি আল্লাহ এক একজনকে এক একদিকে যোগ্যতা দেন। উনি চিকিৎসা করেন, হামদার্দ কোম্পানি, ভালো কবিরাজ, হামদার্দ কোম্পানির পাশ করা কবিরাজ। তো মাশাআল্লাহ চিকিৎসাও ভালো করেন। আমার সঙ্গে বাংলাদেশ এসছেন বেড়াতে, চিকিৎসা করতে আসেন। তো ওনার সঙ্গে কখনো কখনো জিনেদের কথা হয়, মানে আছে ওই লাইন। যাই হোক, তো আমার সঙ্গে একদিন কথা উনি একটা মেয়ের উপরে ভর হয়ে কথা বলাচ্ছে। আমি গেলাম, বলছি হুজুর আপনাকে চিনি, জিনটা বলছে। আমার সরাসরি নাই, বলে কি করে চিনলেন? লাভ নেই, এই এলাকায় এই জালসা করেছেন, ওই জালসা করেছেন, এই বিষয় ছিল, বিষয়গুলো বলছে। বুঝলাম যে হ্যাঁ চিনে। তো তখন ওকে আমি জিজ্ঞাসা করলাম, তুমি তো জিন, তোমার সঙ্গে ইবলিসের দেখা হয়? জিনও তো ইবলিসও? আমার মাথায় ওইটাই আসলো। তো বলছে হুজুর, ওর গ্রুপ বড়, বহুত বিশাল বাহিনীর গ্রুপ ওর, আর ও এত নোংরা, নাঙ্গা অবস্থায় থাকে, শরীরে কাপড় পরে না, আর ওদের অনেক ভাগ আছে। তো পৃথিবীতে যত মাজার আছে, আর পৃথিবীতে যত মানে দেবদেবীর জায়গা আছে, এইগুলোতে জিনের একটা গ্রুপের ডিউটি আছে। সেই গ্রুপের জিনরা ওদের মনের আশাকে পূরণ করে। এটা ওর কাছে শুনেছিলাম, কথাটা বাদ দিয়ে দেন, এটা বুখারী মুসলিম নয়, আর এটাকে মাথায় ভরবেন না। কিন্তু আমি যেদিন 2-3 বছর আগে উমরা করতে গিয়ে মক্কা থেকে মদিনা যাচ্ছিলাম, মধ্যে হোটেলে গাড়ি দাঁড় করালো, একটা মসজিদে নামাজ পড়ে দেখলাম ফ্রিতে বই দেওয়া রয়েছে। বইটার নাম হচ্ছে তৌহিদ হস্যকারী কার্যাবলী। লেখকের নামটা আমি ভুলে গেছি, বাংলাদেশের লেখক, সম্ভাব্য বাংলাদেশের লেখক, মানে যিনি বাংলা করেছেন, মূল লেখক আরবি। তৌহিদ হস্যকারী কার্যাবলী। ঠিক ওই বইটা বাড়িতে এসে যখন পড়ছি, তো দেখছি হ্যাঁ লেখা রয়েছে, যতগুলি পৃথিবীতে মাজার আছে
যতগুলি পৃথিবীতে মানুষের মনস্কামনা পূরণের জায়গা আছে, যেখানে মানুষ গিয়ে দেবদেবীর কাছে মাল চায় আর ওই মালটা পূরণ করে, সেখানে কে করে? শয়তানের একটা গ্রুপ আছে, তারা ওই চাহিদাটা পূরণ করে। মানুষ স্বাভাবিক চোখে দেখতে পায় না, ও তখন মনে করে যে আমি মূর্তির কাছে চাইলাম, পাথরের কাছে চাইলাম, মাজারের কাছে চাইলাম, আর আমার কাজটা পুরা হয়ে গেল। এই তখনই তার প্রতি বিশ্বাসটা আনে। তো এখানে দুইজন মিলে মানুষের ইমানকে খেয়েছে, একদিকে জিন আর একদিকে ইনসান। তাই আমার আল্লাহ বলছেন মিনাল জিন্নাতি ওয়ান নাস। এবার বলেন, আলিফ লাম মিম বলতে গিয়ে শয়তানের কথা কেন বললাম? শয়তান দু রকম, একটা জিনেরদের, একটা মানুষের। কোরআন শরীফ কয় পারা? কোরআন শরীফ 30 পারা, ভেবে দেখেন 40 পারা, আর একটুকু ভাবলে 60 পারা, যদি দম থাকে তো 90 পারা, না হলে 120 পারাও গেছে এখন। আছে না বলেন? এবার কি বলে? শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত, তান্ত্রিক, তামাসিক, যান্ত্রিক, রাজসিক। বুঝবি না রে বাবা, বাকি পারাগুলো শরীয়তের লাইনে আছে, তরিকতের লাইনে আছে, মারিফতের লাইনে আছে। এগুলো আমাদের গুরু যারা পীর, তারা ছাড়া পৃথিবীর কেউ জানে না। তাই যদি তোমরা জানো তো বড় বড় আলিমকে, বড় বড় মুফাসসিরকে, বড় বড় আপনার কিনা শায়খুল হাদিস যারা বুখারী পড়ান তাদেরকে, বড় বড় মাদানীদেরকে ওরা প্রশ্ন করে বসবে, বলো তাহলে আলিফ লাম মিমের মানে কি? যদি তুমি বলতে পারো তাহলে তোমার ইলম ঠিক আছে, আর না পারো তো আমাদের পীরের কাছে গিয়ে দেখো আলিফ লাম মিমের ভিতরেই 10 পারা ঢুকে আছে। কেমন কুবুদ্ধি দেবে! কি বলবে? ওদের তো আর আয়াত নাই, ছন্দতে সারা রাত কাটে। সোনার আদম রে বিসমিল্লাহর ফল পাইবি রে একদিন, ওরে কোরআনে তোর লেখায় আছে আলিফ লাম আর মিম। সোনার আদম রে বিসমিল্লাহর ফল পাইবি রে একদিন, কালেমা পড়ো মুখে, নামাজ পড়ো মাথা ঠুকে, উকিল না ধরলে মামলা দায়ের করবে কে? সোনার আদম রে বিসমিল্লাহর ফল পাইবি রে একদিন। এগুলো আবার বড় বড় ব্যাখ্যা আছে। জি, এগুলো বড় বড় ব্যাখ্যা আছে। তো এবার ওরা বলছে, হাজি ভাই আমার কথার উত্তর দিবেন, আর আমি প্রশ্ন করব, যদি প্রশ্নের উত্তর দিয়ে দিতে পারেন তো আপনাকে প্রাইজ দিয়ে দিব। এত জটিল প্রশ্ন। বলেন, একটা শিশু 10 বছর বয়স এই মাদ্রাসায় পড়ছে, আপনার বাড়ির সামনে দিয়ে প্রতিদিন ও আসে, এই কি করছিস? পড়ছি। 12 বছর বয়স কি করছিস? পড়ছি। 20 বছর বয়স কি করছিস? পড়ছি। 40 বছর বয়স কি করছিস? পড়ছি। এবার রাগ লাগবে কি লাগবে না? ও যদি পড়ছি, চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, মোচ পেকে গেছে, মাদ্রাসায় যাচ্ছে, কি করছিস? পড়ছি। এবার আপনি কি বলবেন বলেন? রেগে গিয়ে বলবেন মৌলভী কবে হবি? তুই পড়ি যদি যাবি, পাস কবে করবি? যারা ফেল করে তারা সব জায়গাতেই ফেল, দুনিয়াতেও ফেল, আখেরাতেও ফেল, কিয়ামতেও ফেল, পুলসেরাতেও ফেল, মিজানেও ফেল। তাহলে তুমি 7 বছর বয়সে নামাজ ধরেছো, নামাজ পড়ছো, সলাৎ পড়ছো, 20 বছরে সলাৎ পড়ছো, 30 বছরে সলাৎ পড়ছো, 50 বছরে সলাৎ পড়ছো, 90 বছরে সলাৎ পড়ছো, তো পাস করবে কবে? অতএব কাবা কয়টা? জোরে বলেন, কাবা কয়টা?
বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আউয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, মক্কা মুকাররমাতে পৃথিবীর প্রথম ঘর আমি বাইতুল্লাহ বানালাম, সারা পৃথিবীর মানুষের জন্য হেদায়েতের কেন্দ্রবিন্দু করে দিলাম। তাহলে কাবা হলো একটা, সারা পৃথিবী কাবাকে সাজদা করে না, বরং কাবা ওয়ালাকে সাজদা করে। হযরত ওমর কাবার চত্বরে নেমে বলছে, কাবারে আমার আকীদা তুই পাথরের ঘর ছাড়া কিছুই নস। হাজরে আসওয়াদ রে তুই একটা পাথর বই কিছু নস। আমার নবী চুমা দিয়েছে তাই আমি চুমা দিছি। হে কাবা তোর কোনো ক্ষমতা নাই, ক্ষমতা তো তোর মালিকের আছে। সাজদা করছি তোর কাছে, তোকে নয়, তোর মালিককে। তো এটাকে নিশানা বানানো হয়েছে। পৃথিবীর কাবা কয়টা? আর একটু জোরে বলেন কয়টা? সবাই বলেন কয়টা? এবার কাবা হলো 4টা। ভেজাল লেগে গেল। এগুলো হলো মারেফাতের তথ্য। বইগুলো পড়ে দেখবেন, মারেফাতের তথ্য। ধর্মের কাটা হাওয়াতে দুলছে, মারেফাতের চাবুক। আপনাদের কুষ্টিয়ার পীর সাহেব মনসুর চিশতির লেখা। এই কুষ্টিয়ার মনসুর চিশতি ভারতবর্ষে বর্ধমান জেলার অর্ধেকটাকে বেদাতি বানিয়ে ছেড়েছে। এত ওখানেই ওর মাজার আছে। জি, এখন ওর জুতো আছে, ওর জুতোরও পূজা হয় ইন্ডিয়াতে। তাহলে কাবা কয়টা? কাবা হলো 4। কাবা রে বাবা, শোনে বাবা, কাবা হলো 4। কাবা রে বাবা, মক্কায় কাবা, দিল কাবা, মোরা কাবা, পীর কাবা। কাবা হলো 4। কাবা রে বাবা। দেখবেন আমার নামে কি লিখেছেন আপনারা? নূর মোহাম্মদ বর্ধমানী। কিন্তু কোন কোন জায়গায়, কোন গোষ্ঠী আমি বলছি না, লেখা থাকে হযরত মাওলানা কামেল পীরে হুজুরে কেবলা। কেবলা মানে কি? ওকে সাজদা করা যাবে। কেবলার দরজায় পৌঁছে গেছে ও। এর জন্য 4টা কাবা, একটা শরীয়তের, একটা তরিকতের, একটা হাকিকাতের, একটা মারিফাতের। শরীয়ত, তরিকত, হাকিকাত, মারিফাত, তান্ত্রিক, তামাসিক, যান্ত্রিক, রাজসিক। বন্ধুরা আমার, এই মারিফাতের লাইনে বলতে গেলে অনেক সময় চলে যাবে। তাই 4টা কাবাতে আপনার সাজদার জায়গা। আপনি স্কুলে পড়তে পড়তে মাধ্যমিক পাস করবেন, তখন এইচএসে চলে যাবেন। এইচএস পাস করলে আপনি গ্র্যাজুয়েশনে ঢুকবেন, গ্র্যাজুয়েশন পাস করলে এমএ ঢুকে যাবেন। তো শরীয়তের কাবা হলো মক্কার কাবা। তুমি নামাজ পড়ো, ওই কাবাকে সাজদা করো। যখন শরীয়ত থেকে তুমি পাস করবে, পীরের কাছে বায়াত হবে, পীরের কাছে যাওয়া আসা করবে। যাওয়া আসা করতে করতে তোমাকে পরীক্ষা করে পীর বলবে, বাবা এবার তুমি শরীয়তে পাস করে গেছো, তরিকতে চলে আসো। শুধু গাঁজা টানলেই হবে, গোটা শরীরে তোমাকে লোম আর ছাড়তে হবে না। তুমি ওই কাবা থেকে পাস করে 2য় ক্লাসে পৌঁছে গেছো, আর তোমাকে নামাজ পড়া লাগবে না। ওটা তো শরীয়তের ক্লাসে ছিল, এখন তুমি তরিকতের ক্লাসে এসেছো। এখন খালি ইল্লাল্লাহ বলে 2 বার ঝুঁকে দিলি তোমার হয়ে যাবে। তুমি এখন দিল কাবাতে পৌঁছে গেছো। তুমি মনে মনে আল্লাহকে দেখো, দেখতে পেয়েছো। এই করতে করতে শরীয়ত গেল, তরিকত গেল, এবার হাকিকাতের জায়গাতে বলবে পীর সাহেব এখন তুমি 2 বছর ওটা চালিয়ে যাও। 2 বছর পরে আবার পীর সাহেবকে বলবে, হুজুর এরপরে পাস করলাম কি না পরীক্ষা নেন? বলে বাবা বলো তো। 2-4 বার ইল্লাল্লাহ জিকির শুনে বলবে হ্যাঁ। এবার তুমি তরিকত থেকে মানে শরীয়ত, তরিকত এবার হাকিকাতে তুমি পৌঁছে গেছো। এখন আর তোমাকে আর ওই মক্কার কাবা, দিল কাবাতে থাকতে হবে না, মোড়া কাবাই বসে গেলেই হবে। আর ইল্লাল্লাহ বলতে হবে না, একটা চাদর ঢাকা বসে যাবে। 2-4 বার গাঁজার কলকেতে টান মেরে দেবে, আল্লাহ রাজি হয়ে যাবে। 3টে কাবা চেঞ্জ হলো। শেষ কাবাটা হচ্ছে পীর কাবা। পীর কাবাতে যাবে কখন? যখন তোমার কাছে মারিফাতের নূর পৌঁছে যাবে, তুমি জ্যোতি দেখতে পাবে।
যে এগুলো ছেড়ে দিয়ে অন্য লাইনে যায় নেই, এগুলো শুনতে খারাপ লাগেনি তো? এগুলো বাঁচার জন্য, জি এগুলো বাঁচার থেকে বলছি। এবার দেখেন কত বড়। আমি এক মুরিদের সঙ্গে মোলাকাত করেছি, মুর্শিদাবাদ ধুলিয়ানে বাড়ি। হাগো তোমার পীর ভালো আছে? হ্যাঁ। প্রথমেই ওর বিরুদ্ধে বললে তো আসল তথ্য পাওয়া যাবে না। আমি এই তথ্যগুলো এনেছি কোনো পীরের কাছে যাওয়া আসা করে করে, এমনি সহজে দেবে না, ওরা কিতাবও দেয় না। তো ওকে আমি জিজ্ঞেস করছি যে হাজি কেমন আছো? ভালো আছি। তা আমাকে প্রশ্ন করছে, মৌলানা সাহেব হুজুর দীর্ঘ তো 20-25 বছর ধরে নামাজ পড়ছেন, বয়স তো আপনার 50 হয়ে গেল, আর 30-35 বছর নামাজ পড়ছেন, আল্লাহকে দেখেছেন? কি বলবো, সত্য কথা বলছি না। কি দেখলেন? আমি আল্লাহকে দেখেছি। কি করে আল্লাহকে দেখলি? কি তুমি তো নামাজই পড়ো না, তোমার মোজ গোপ সব একসঙ্গে হয়ে আছে, দাড়ি টাড়ি। বলছে দেখেছি। কি করে দেখলেন? বলে পীর সাহেবের কাছে গেছিলাম, মূর্খ তো খুলে বলে দিছে। পীর সাহেবের কাছে গেছিলাম, পীর সাহেব একটা খাটিয়ায় বসলো এইভাবে, যে বলছে বাবা আজিম, নাম আব্দুল আজিম, তুমি ধ্যানের সঙ্গে আমাকে অনেকক্ষণ থেকে দেখো। আমি অনেকক্ষণ পীর সাহেবকে দেখলাম। পীর সাহেবের চেহারা দেখতে 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 আমার মনের ভিতরে পীর সাহেবের ছবিটা চলে আসলো। এরপর আমাকে বলছে বাবা আজিম রে, 2 রাকাত নামাজ আমার সামনে তুমি পড়ো, যখন সাজদায় যাবে আমার চেহারাটা তুমি খেয়াল করবে, তো আল্লাহকে পেয়ে যাবে। বন্ধুরা আমার, এরই নাম হচ্ছে মিনাল জিন্নাতি ওয়ান নাস। যারা বলেছে আলিফ লাম মিমের মানে নাই, বরং এগুলো পীর সাহেবদের কাছে আছে। খবরদার এই নোংরা জায়গায় পা দেবেন না। সূরা মায়েদার মধ্যে আছে কিছু মাটিতে পা দেওয়া নিষেধ আছে। সেই মাটিগুলো কোন জায়গা? ওলা তাকরাবু ওলা তাকরাবুল ফাওয়াহিশা। আল্লাহ বলেছেন ফাহেসা যেখানে প্রকাশ্যভাবে চলে, জুয়ো চলে, তাস চলে, লুডু চলে, সুদ চলে, এই কাজগুলি যেখানে প্রকাশ্যভাবে চলে, দিবালোকে চলে, ওই জায়গাতে পা দেওয়াটাও মুমিনের জন্য হারাম। আমি মদ খাইনি। অনেকে বলে হাজি রফিকুল তোমাকে দেখছিলাম তাসের আড্ডার পাশে দাঁড়িয়েছিলে কেন? তুই বলবো হুজুর আমি খেলিনি। জায়গাটাও হারাম করে দিয়েছেন আল্লাহ, ওখানে তুমি পা দেবে কেন? তাকরাবা মানে কাছে যেও না, যেও না মানে কি ওই মাটিটার কাছে তুমি যেও না। তো এগুলো হলো জঘন্যতম। এবার একটা উদাহরণ আপনাদেরকে দিই, উদাহরণটা আপনারা শুনবেন। এই উদাহরণটা দিয়ে আবার আমি সূরা বাকারার আয়াতের দিকে চলে যাব। আপনাদের বিরক্ত লাগেনি তো? উদাহরণটা কি রকম? পীর সাহেবদের উদাহরণ ধরেলেন। এখনকার মতো আমি পীর সাহেব, আপনারা মানেন চাই না মানেন, আর 2 দিকে 2 খিলাফতি বসে আছে, খলিফা। তো একজনের হাতে থাকবে তাবলা, আর একজনা খালি মাথা ঝুঁকাবে, ওর কিছু পুঁজি পাটা নেই। আহা হারে, খালি বলবে আয় হারে, ওর আর পুঁজি নেই। আচ্ছা, এখন পীর সাহেব একটা বড় চাদর ঢাকা নিয়েছে, আমার বর্ধমানই আছে। তো এরকম করবে লা ইলাহা ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ। সাউন্ডটা শেষ। 5 মিনিট চললো। মোরাকাবার আবার 2টো ভাগ আছে, একটা নোংরা, বলতে পারবো না আপনাদের সামনে। ওই নোংরা মোরাকাবাতে জারদ সন্তান তৈরি হয়, এটা আপনাদের সামনে খুলে বলার মতো ক্ষমতা আমার নেই। যারা পীর আছে তাদের কাছ থেকে জেনে নিয়েন। এই ইল্লাল্লাহ বলতে 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 সাউন্ডটা চলে গেল। তখন দুদিকে 2টা খলিফা আছে কি না, একজনা শুরু করবে বাবারা, আরেকজনের বাজাবে আয় হারি। হাসিয়েন না, বিষয়টা জানার চেষ্টা করেন। বাবারা আয় হারে। এবার আপনাদেরকে আমি জিজ্ঞেস করছি, আপনারা উত্তর দেবেন।
মানে মুরিদদের করা জিজ্ঞেস করে, বাবা বলো শনি, তোমার বাড়ির সামনে কিংবা স্টেজের সামনে দিয়ে যদি 11,000 তার যায় বিদ্যুতের, কারেন্টের, ওই তারটাতে আছে 11,000 ভোল্ট। এখন ওইটাতে যদি একটা শিক বা রডকে দিয়ে হুঁক লাগিয়ে দেওয়া হয়, আর হুকিং রডটা শিকটা যদি নিচে ঝুলে, শিকটাতে হাত দিলে কি কারেন্ট লাগবে কি লাগবে না? তাহলে ওইটা যদি 11,000 থাকে, শিকটাতে কত থাকবে যেটা বলেন? 11,000। ও বাবা রে, পীর সাহেব এখন মুরাকাবায় আছে, এখনই আল্লাহর তৌহিদের জিকির করতে 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 আল্লাহর আরশের সঙ্গে পীরের হুঁক লেগে গেছে। তার মানে আল্লাহর যত ভোল্ট আছে এই বডিতে চলে এসেছে। বিসমিল্লাহ বলিয়া আলহামদ পড়িয়া বাবা লায়ের ঘরে সাজদা কর রে বাবা, লায়ের ঘরে সাজদা কর। এর পায়ে যদি সাজদা এই সময় করে নাও, স্বয়ং আল্লাহকে তুমি পেয়ে গেলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী ওয়াসবিসু ফি সুদুরিন নাসি মিনাল জিন্নাতি ওয়ান নাস। এর জন্য বড় বড় মুফাসসিরিনরা ওদের মুখকে বন্ধ করার জন্য বলেছেন, এটা কোনো তরজমাও লয়, তাফসীরও লয়, ক্লিয়ার বলে দিচ্ছি, ওয়াল্লাহু আ'লামু বিমুরাদি। আলিফ লাম মিমের মানে আল্লাহ ছাড়া কেউ জানে না, কিন্তু বেঈমানদের মুখকে সেলাই করার জন্য বড় বড় আল্লাহর ওলি, ইসলামী চিন্তাবিদ যারা সহি আকীদায় আছে, তারা বলতে চাইছেন আলিফ মানে আল্লাহ, মিম মানে মুহাম্মদ, লামে মালাইকা থেকে জিবরাইল। এর ভিতরে কি আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। বুঝে এলো? একবার হ্যাঁ না বলেন। আমার কতক্ষণ হলো? 10 মিনিট, 1.5 ঘন্টা। জি হুজুর, না রুকুটা চালিয়ে দেবো ইনশাল্লাহ, অসুবিধা নাই। আপনাদের বিরক্ত লাগেনি তো? রাগ লাগবে কেন? বকছি তো আমি। আপনাদের বিরক্ত লাগার কোনো সময় নাই। দেন হুজুর বলছে ছেড়ে দেন তাড়াতাড়ি। জি ছেড়ে দিতে বলছে? কি বলছেন? সব সময় কাজটা করো। ও ইলামি বলে একটা গ্রাম আছে আমাদের ইন্ডিয়াতে, গোটাটা আহলে হাদিস, মোটামুটি 2,5-3 হাজার পরিবার আছে। আমরা মনে হয় বিশ্বে এরকম গ্রাম নেই, গোটাটা আহলে হাদিস। ওই গ্রামে 3,500 আলিম আছে এক গ্রামে, মানে বাপ বেটা চাচা নানা দাদা সব আলিম, মা ভাই বোন সব আলিম। হ্যাঁ, যেখানে আমি আমার মেয়েকে বিয়ে দিয়েছি, আর মাদানি না হলেও 500-700 বের হবে। গ্রামটা এরকম। তো ওই গ্রামে এক খ্যাপা আছে, যত বক্তা বায়ান করবে ও সামনে এসে বসবে আর হাসবে। ওকে রেখে বায়ান করাও কঠিন। আর বায়ান করে শেষে যখন উঠে যাবে তখন বলবে গানটা বললে না। ও তখন থেকে বায়ানই শোনেন, ওই গানটার অপেক্ষায় থাকে আর কি, গা চুলকাবে থাকবে। তো যখন বায়ান জমে যায় তখন মাদ্রাসাওয়ালাদের খালি এই দিকে সুসুরি উঠে যায়, বায়ানের দিকে মাথা থাকে না। কি করে চলে টাকাটা এসে ফট করে বার করে ধৈর্য ধরেন, হবে যেটা নসিব আছে সেটা হবে। কথা বুঝতে পেরেছেন কিছু? জি। ওরা 4 জন দাঁড়িয়ে আছে কেন? 5 জন। কত নসিব খারাপ, বসার তৌফিক আল্লাহ দেয়নি। আর বিনা কারণে যারা চেয়ারে বসে আছেন তারা কিন্তু খুব খারাপ কাজ করেছেন। বসবে কি করে আজকালকার ছেলেরা? প্যান যে টাইট ফিট, ওরা পায়খানা পেশাব করে কি করে রে বাপ, ঘর সংসার করে কি করে? জি চলেন এখন এবার পরের আয়াতে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। যালিকাল কিতাবু, সকলে বলেন আমার সঙ্গে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন।
খারাপ লাগলো? জালিকা মানে এই না ওই, এই না ওই, ওই জি, কিন্তু এই আর ওই হলো কেন? হাদাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। হাদা, হাদা মানে এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, মুত্তাকিদেরকে পথ দেখাবে। যালিকা মানে ওই কিতাবে কোনো সন্দেহ নাই। ওই কই সে, ওই ওই সে কই, সে তো নাই, নাই তো ওই, ওই সে কই, সে তো নাই। আর আল্লাহ যালিকা ব্যবহার করেছেন কেন কেন কেন? আল্লাহ তাবারাক ওয়া তাআলার ইলমে রয়েছে কোরআন। একটা উদাহরণ দিব, কতজন বুঝতে পারবেন জানি না। যারা বুঝতে না পারবেন আপনাদের গ্রামে ইমাম সাহেবকে যে জিজ্ঞেস করে নেবেন। এখানে একটা বোর্ড, বড় বোর্ড টেকে দিয়েছি, খুব ভালো করে শুনবেন, কোরআনের গুরুত্বটা হৃদয় থেকে বেরিয়ে আসবে। বিরাট বড় বোর্ড, আর বাংলাদেশের সব থেকে দামি শিল্পীকে নিয়ে এসছি। একটা সুন্দর করে জালসার আগে ফুল এঁকে দিতে হবে, যে ফুলটা যেন সবাই আকর্ষণ করে। জি, ওর হাতে রং দেওয়া হয়েছে, রং টেবিলে নামিয়ে দেওয়া হয়েছে 20 রকম, আর কি দেওয়া হয়েছে? তুলি। এখন তুলিতে রংটা ডুবিয়েছে, তুলিটা রঙে ডুবিয়েছে। ভালো করে শুনেন, এখনো পর্যন্ত এক ফোঁটা বোর্ডে দেয়নি, রঙে তুলিটা ডুবিয়েছে, এখনো বোর্ডে টাচ করেনি। এমন সময় আমার ভাই মুজিবুর রহমান গিয়ে বলছে ফুলটা যেন ভালো হয়। তখন উনি বলছেন ওই ফুলটা অতি সুন্দর বানাচ্ছি। এখন বলেন এখানে যতগুলি লোক বসে আছেন আমরা কেউ ফুলটা দেখতে পেয়েছি কি? যতক্ষণ না ফুলটা শেষ তুলিটা মারবে অতক্ষণ পর্যন্ত আমরা ওর রেজাল্ট দিতে পারবো না। কিন্তু যে আঁকছে সে ফুলটা দেখতে পেয়েছে কি পেয়েছে না? তার কাছে ফুলটা গোপন নাই, প্রকাশ আছে। কোন জায়গায় লাল হবে, কোন জায়গায় নীল হবে, কোন জায়গায় সবুজ হবে, ওইটা ছবি তার মাথায় রয়েছে। এই কোরআনটা শুধু আলিফ লাম মিম এসেছে, এখন বাকি কি আছে আমরা দেখতে পেছি না, কিন্তু আল্লাহ গোটা কোরআনটা দেখতে পেয়েছেন। যিনি দেনেওয়ালা তিনি বলছেন এই যে জিনিসটা দিছি এর ভিতরে সব তোদের আশা পূরণ করার মতো মাল মজুদ করা আছে, তোদেরকে আর অন্য জায়গা যেতে হবে না। এই জন্য আল্লাহ বলছে ওই কিতাবটা খুব ভালো। আমি একটা বাংলা কিতাবের নাম বললাম, ইন্ডিয়ার সাগর শেষা মানিক, বইটা পড়ে আমি খুব শান্তি পাই। এখন ইনি বলছেন ভাই বইটা কেমন? ও কিতাবটা খুব ভালো। উনি একটা লাইন পড়েননি, আমি গোটাটা পড়েছি, তাহলে আমার পক্ষে ওটা বলতে অসুবিধা কে আছে? কিতাবটা খুব ভালো। আর উনি যদি পড়তেন তাহলে রেজাল্ট দিতেন। তো গোটা কোরআন আল্লাহর কাছে মজুদ রয়েছে লৌহে মাহফুজে, দিতে শুরু করলেন। যে কি বললেন? যে এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ। কাদের জন্য রাস্তা দেখাবে? হুদাল্লিল মুত্তাকিন। এখানে আবার অনেক তাফসীর আছে। মুত্তাকিদের জন্য এটা পথ দেখাবে, এই কিতাবে কোনো সন্দেহ নাই। কিন্তু মুত্তাকি হতে হবে। মুত্তাকি যদি না হয় গোটা কোরআনটা সন্দেহ থেকে যাবে। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। চলে যায়, চলেন। হুয়াল্লাযী বা'সা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম, জোরে বলেন, মুবিন। আমরা যে জগৎবাসী আগে ছিলাম বনবাসী, আমরা যে জগৎবাসী আগে ছিলাম বনবাসী,
তোমাকে পাইয়া জ্ঞান পায়া রসুল পেয়েছি সান্ত্বনা, তোমার মতন প্রিয় নবী আর পাব না। বিশ্বনবী জগৎগুরু হয়ে এসেছিলেন আমাদের ভারতবর্ষ। মাশাআল্লাহ, আপনারা মুসলিম দেশে বাস করেন, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমরা কত ভালো আছি দেখেন। আমাদের ভারতবর্ষে প্রতিটি হাই স্কুলে নবী রাসূলুল্লাহ সাল্লামের জন্মদিন উপলক্ষে 1 থেকে 1.5 লক্ষ টাকা বরাদ্দ আছে সরকারের, খরচা করবে ছেলেরা। আর কলেজগুলোতে প্রায় 4-5 লাখ আছে, ভার্সিটিগুলোতে আরও বেশি আছে, প্রাইমারিগুলো তো 20-50 হাজার আছে, সরকার থেকে দেন। তা আলহামদুলিল্লাহ একটা জায়গায় গেছিলাম, ওরা যুবকরা বলল যে ওই টাকাটা বরাদ্দ করতে গেলে আমাদের একটা অনুষ্ঠান করতে হবে, টাকাটা দিয়ে দেবে সরকার, 1.5 লাখ 2 লাখ। তো রাসূলুল্লাহ সাল্লাম সম্পর্কে কথা বলতে বলতে এক জায়গায় পৌঁছে গেলাম। গোটা জীবনীটা রসুলের 25 মিনিটে বলেছিলাম, মানে অনেক ছাত্র অনেক বক্তা, 25 মিনিট টাইম পেয়েছি। তো শুরু থেকে শেষ পর্যন্ত তো আমি 2টি কথা বলেছিলাম, তো প্রফেসরকে ভালো লেগেছিল আর কি। একটা কি, যে সারা পৃথিবীতে যত শিক্ষক আছে তাদের শিক্ষাটা ক্লাসরুমেই শেষ। জি ভাই, কোথায় শেষ? তার বাইরে আর পৌঁছায়নি। ক্লাসরুমের চৌকাটার বাইরে পৌঁছিয়েছে? পৌঁছায়নি। শিক্ষকও বেয়াদব, ছাত্রও বেয়াদব। শিক্ষক পড়ালো আদবের কথা, ছুটি হয়ে গেল, দাঁড়িয়ে পেচ্ছাপ করছে, ওর কাছে কে আদব শিখবে? তো আমার নবীর ক্লাস পায়খানা তো ঢুকে গেছে, পেশাবখানায় ঢুকে গেছে, ঢুকেছে না? কিভাবে পায়খানা করতে হবে, বিছানায় চলে গেছে, স্বামী স্ত্রীর কাছে পৌঁছে গেছে। কি শিক্ষক ছিলেন তিনি পৃথিবীতে! ওনার ক্লাস কোনো জায়গায় বাকি আছে? সব জায়গায় রন্ধে রন্ধে পৌঁছে গেছে। থুতুটা কোন দিকে ফেলবেন, থুতুটা কোন দিকে ফেলবেন এটাও ক্লাস করে দিয়েছেন। জুতোটা কোনটা পরবেন, পায়খানায় কোন পাটা আগে যাবে। তাহলে কত বড় শিক্ষক ছিলেন, কত বড় মাপের শিক্ষক ছিলেন, সব জায়গায় ক্লাস ভরে দিয়েছে। কিন্তু লিখতে পড়তে, যেটা বলেন লিখতে পড়তে পারতেন না। কেন? এই কেনতে 4টা কারণ আছে, আজকে একটা নেব। কেন? আজকের বিষয়ে একটা আছে। 4টা কারণের মধ্যে একটা কারণ হচ্ছে কোরআনকে কিয়ামত পর্যন্ত আল্লাহ মানুষের সামনে হক প্রচার রাখবে, এর জন্য। ইনি আমাকে একটা চিঠি লিখেছেন, মাইনুল ভাই যাচ্ছেন ইন্ডিয়া, তিনি একটা চিঠি লিখে দিলেন বর্ধমানীকে চট করে। আমি চিঠিটা নিলাম, চিঠিটা পড়ে দেখছি নিচে লেখা আছে যে আপনি এরপরে বাংলাদেশ আসলে উত্তম মাধ্যম পিটাই হবে। হাজি ভাই, এটা বরদাস্ত হবে? আমার মনে মনে হলো লোকটার সঙ্গে এত ভালোবাসা আর এই ভাষা লিখলো, ঠিক আছে। তার কারণ হচ্ছে ও জানে এ কথা বললে মানুষ শুনবে না। যে পত্র বাহক যাকে দিয়ে পৃথিবীতে প্রতিষ্ঠিত করা হচ্ছে, জালিকাল কিতাব লা রাইবা ফীহি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। গোটা কিতাবটা আল্লাহর কালাম, হুদাল লিল মুত্তাকিন, যে মুত্তাকি হবে সে হেদায়েত পাবে। এবার ভেজালটা কি? আপনারা আমার জন্য দোয়া করেন। আমি অসুস্থ, এই হাঁটু খুব ব্যথা করছে, কয়েকদিন থেকে বলতে বাধ্য হলাম। তো দোয়া করেন যেন আল্লাহ ব্যথাটা কমিয়ে দেন। তো এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই। তাহলে আমাদের সন্দেহ কেটে গেল। কি বলেন? হুদাল্লিল, যে মুত্তাকি হবে সে হেদায়েত পাবে। আর মুত্তাকি যদি না হয় তো গোটা কোরআনটা তার জন্য সন্দেহ। কথাটা ঠিক না বল? সন্দেহ নাই কার? মুত্তাকি। আর যে মুত্তাকি নয় তার কি হবে? গোটা কোরআন সন্দেহ, গোটা কোরআন ভুল তার কাছে। এরপরে একটা উদাহরণ দিব। গাছ, একটা গাছ রাস্তার ধারে আছে, তো বাইকে 2 জন যাচ্ছিল, যেতে যেতে ব্রেক করে দিল। ব্রেক করে গাছটাকে এরকম দেখছে,
অনেকক্ষণ দেখলো, তো জিজ্ঞেস করছি ভাই গাছটা দেখছেন কেন? দুটো খাট, দুটো সোফা সেট, 6টা চেয়ার, একটা ডাইনিং টেবিল হবে। লোকটা কে? জোরে বলেন কে? কাঠমিস্ত্রিকে কি বলেন? ছুতার। আমাদের দেশে ছুতার বলে, কাঠমিস্ত্রি। তাহলে কাঠমিস্ত্রি হলো, ও চলে গেল। ওই গাছতলায় বসে আপনি আমি বসে চা খাচ্ছি, হঠাৎ আবার একটা বাইকে দুজন এলো, ইন করে গাছটাকে দেখছে। দেখার পর বলছে সোহান আল্লাহ, 25 মন লকড়ি হবে। লোকটাকে বাবুর্চি, সারা জীবন কাঠের মূল্য বুঝলে না, পুড়ি শেষ করলে। ওর হাতে সেগুন দাও চাই শাল দাও, হলারে ভরে দেবে, 36 নম্বর হলার। ওর কাছে খালি বিরানির দাম আছে, কাঠের দাম এই 36 নম্বর হলার ছাড়াও কিছু বুঝে না। খানিক পর আবার দুটা লোক আসলো। সুবহানাল্লাহ, এটা ডায়াবেটিসের ওষুধ আছে গাছটাতে। কে? এবার বলেন গাছটা থেকে আসল কাজ কে লিছে? জি, একটা লোক, তাকে যদি বিরানি খাইয়ে খাটের ওপরে শুইয়ে দেওয়া হয়, বিরানি খাইয়ে মানে গাছকে পোড়ানো হলো, আর ফার্নিচার খাটে শোয়ানো হলো, এসিটাকে ছেড়ে দিয়ে সুন্দর করে ফ্যানটা চালিয়ে ওর কানে যদি বলা হয় তোর ক্যান্সার হয়েছে, সব শান্তি শেষ, বিরানিও শেষ, খাটে থাকাও শেষ। চমকে না জানি খাট থেকে নিচে পড়ে যায়। আর একটা লোককে বিরানি দেওয়া হলো না, দুটা বিস্কিট, এক গ্লাস পানি, খাটও দেওয়া হয়নি, গাছতলায় একটা গামছা পেরে দেওয়া হলো, কানে শোনানো হলো তোমার কোনো রোগ নাই, তুমি সুস্থ। বলেন শান্তি নাও শান্তি। তো এই কোরআনকে রাজনৈতিক ময়দানে কেউ ব্যবহার করছে, কেউ কোরআনকে নিয়ে অর্থনৈতিক ময়দানে ব্যবহার করছে, আর কেউ কোরআনকে নিয়ে আখেরাতের রাস্তা খুঁজছে। ঠিক না ভুল? কোরআনকে নিয়েও রাজনীতি করছে অনেকে, কোরআনের কথা আয়াত বলে বলে নেতারা বক্তব্য রাখছে। আবার কেউ কোরআনকে নিয়ে পার্থিব অর্থনৈতিক যোগে ভাসছে, আর কেউ আখেরাতের রাস্তাকে ক্লিয়ার করছে। কারণ কে আসল কাজ করেছে? আল্লামা কবি ইকবাল বলছেন, आँखों में बसाया जाता हो, ताकों में भी सजाया जाता हो, धो धो के पिलाया जाता हो, जुज़दाने रिसम हरीरे की ताबीज में भी बनाया जाता हूँ। এটা বুখারী বলবেন না, মুসলিম বলবেন না, মিসকাত বলবেন না, আবু দাউদ বলবেন না, নাসাই, ইবনে মাজাহ, দারমি, দারকুতনি কিছুই বলবেন না। এটা আল্লামা কবি ইকবাল বলছে, কঠিন কিয়ামতের দিনে দুইটি যুবক চোখের পানিতে কাঁদবে, আর চোখের পানিতে কাঁদতে কাঁদতে তারা আল্লাহর কাছে আসবে। আল্লাহ যখন ঘোষণা দেবে, ও কুদিয়া বাইনাহুম বিল হাক্কি ওয়া হুম লা ইউজলামুন, হাসরবাসী তোমরা কান করে শুনে নাও, পৃথিবীর বুকে কে কার উপরে জুলুম করেছে তোমরা আজকের দিনে এসো। কেউ কারো জায়গা দাবিয়ে নিয়েছে, টাকা মেরে দিয়েছে, জায়গাকে দেয়নি, অর্থ দেয়নি। কেউ কারো ওয়ারিসের মেরাজকে কেটে নিয়েছে। যে যার উপরে জুলুম করেছে, থাপ্পড় মেরেছে, পাটির গরম দেখিয়েছে। তোমরা আজকের দিনে এসো। আজকের যিনি হাকিম আছেন, ইনি হলেন হক বিচার করনেওয়ালা, কারো উপরে জুলুম করবে না, ইনি ন্যায্য প্রাপ্য পাইয়ে দেবে। তখন দুইটি যুবক কাঁদতে কাঁদতে এসে কাঠগড়ায় উঠে বলবে, রব্বুল আলামিন, আহকামুল হাকিমিন,
আপনি ওয়াদা করেছেন ন্যায্য প্রাপ্য পাইয়ে দেওয়ার। তো আঁখোं में बसाया जाता, ভালো বলবে, কাঁদিস না বল তোর অভিযোগটা কি, বল তোর অভিযোগটা কি বল। তখন বলবে আল্লাহ আমাকে কেটে কেটে তারা তাবিজ বানিয়েছিল, আমাকে কেটে কেটে তারা আর জাফরান কালিতে লেগে চেটে চেটে খেয়ে রোগ ভালো করেছিল, আমাকে নিয়ে তারা ফুঁক ফুঁক দিয়ে ঝাড় ফুঁক দিয়ে শরীরকে সুস্থ এনেছিল, আমাকে গন্ডি দিয়ে দিয়ে তারা ঘরকে ঘেরেছিল, আমাকে দিয়ে কোরআন কারখানা উদ্বোধন করেছিল, ঘর বাড়িকে উদ্বোধন করেছে, বহুত কিছু করেছে, আমাকে গোলামের মতো পৃথিবীতে খাটিয়েছে, আর আমার বুক ভরা যত আমলের কথা ছিল একটাও করেনি, এরাই করেনি। আল্লাহ এই লোকগুলো, এই যে বেঈমানটা, ওই যে বেঈমানটা আমার চোখের সামনে দিয়ে হেঁটে যেত, একদিনও কোরআন মানেনি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 200-300 আয়াতের উপরে পা দিয়ে চলেছে, একটাও মেনে নিতে পারেনি। আল্লাহ আজকের বিচারটা আপনি পাইয়ে দেন। কোরআন যেমন বেঈমানদের বিরুদ্ধে বলবে, ইমানদারদের বিরুদ্ধে বলবে, আল্লাহর সঙ্গে হুজ্জতি করবে। আল্লাহ সূরা মুলক, হায়াকে জাহান্নামে যদি দেন তো আমাকে দেন। আর একটা যুবককে মসজিদে मरसियां खां है के नमाजी ना रही। আল্লাহ এটা আমার প্রতিবেশী দিনে 5 বার ডাকতাম, আমি দরজায় দিয়ে ডাকতাম, আয়, আসে নাই। আল্লাহ মসজিদ বলবে আল্লাহ আজকে বিচারটা করে দেন, আল্লাহ আসেনি, আল্লাহ বেঈমান কোনোদিন ঢোকেনি, আমার বুক জ্বলে গেছে। তো এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কাদের জন্যে? মুত্তাকিদের জন্যে। কিন্তু যারা বেঈমান তাদের সন্দেহ আছে কিনা? আপনাদের দেশের মহিলা ময়মনসিংহ বাড়ি, কি নাম? ভয়ে নাম লিছে না, গত বছরে বলে দিয়েছিলাম ওর নাম নিলে উজু ভেঙে যাবে। আমাকে এত ঘৃণা লাগে। বেঈমান বলেছে কোরআন ঠিক বলতে পারেনি, কোরআন কিছু ভুল করেছে, ও কোরআনে ভুল খুঁজে পেয়েছে। কি ভুল বলেন তো? বলছে নারী পুরুষ সমান অধিকার দেয়নি। নারী পুরুষ, পুরুষ মানুষ মেয়েও মানুষ, মেয়ে মানুষ মানুষ, পুরুষ মানুষ মানুষ, মেয়ে মানুষ মানুষ, পুরুষ মানুষ মানুষ, দুজনাই সমান অধিকার নিয়ে দুনিয়াতে চলবে। পাশ্চাত্যে চলছে, মেয়ে একদিন, বিবি একদিন বলছে বাই 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 স্বামীকে, তার মানে বয়ফ্রেন্ড নিয়ে বেড়াতে চলে গেল, 3 দিন তুমি ছেলে দেখিও। কোন দিন স্বামী বলছে বাই বাই তুমি ঘরে থাকো, ছেলে পেলে নিয়ে আমি গার্লফ্রেন্ড নিয়ে 3 দিন কক্সবাজারে যাবো। এই তাসির লেগে গেছে, এই হাওয়া ওদেরকে লেগে গেছে। কোরআন ওরা মানবে না, ইউ স্বাধীন ও স্বাধীন। একদিন নারীটা বিছানা করবে, একদিন পুরুষ করবে, একদিন নারী রান্না করবে, একদিন পুরুষ রান্না করবে, একদিন ও থালা ধোবে, একদিন ই থালা ধোবে। বলছে কম্পেয়ার করে চলো, তুমিও মানুষ ও মানুষ, এটা কোনো দিন হয় না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, মেয়েরা অনুগতশীল হয়ে থাকবে, পুরুষ তার উপরে নেতৃত্বাধীন দেবে, নারী কোনো দিন পুরুষের উপরে বসবে না। ইতি বলেছে সমান। হাজি এইটা নিয়ে বিস্তারিত সময় আর কাটাইছি না, শর্টে সেরে নিচ্ছি। তাই যদি সমান হলো, আমার বিবি যদি বলে একটা বাচ্চা আমার পেটে হয়েছে, পরেরটা তোমার পেটে হবে, লোড হবে কোন দিকে, আনলোডই বা হবে কোন দিকে, মাথা পাগলি বলে ফালতু বকেছে। মেয়েরা বলে টিউবের মতো, পুরুষ হচ্ছে টায়ারের মতো। টিউ চিরজীবন পর্দায় থাকবে,
টায়ার চিরজীবন পর্দার বাইরে থাকবে। টায়ার শক্ত, একে সব জায়গায় কাঠ ইঁটকে মোকাবেলা করতে হবে, বিটকে। আর টিউব ভিতরে থেকে হাওয়াকে চাপ দিয়ে টায়ারের শক্তি বাড়াবে। এটাই আল্লাহ সিলসিলা করেছেন। যেহেতু নবীজি যেদিন 10 জনকে বায়াত করে ইসলাম গ্রহণ করাতেন, আম্মাজান খাদিজার মুখে সেদিন হাসির ঝলক পাওয়া যেত। যেদিন নবীজি মার খেয়ে ঢুকতেন, সেদিন নবীজির মাথায় হাত দিয়ে বলতেন, ইয়া রাসূলুল্লাহ আপনি মাফ করে দেন, চিনতে পারেনি। সুখে দুঃখে বিবি স্বামীকে শক্তি বাড়িয়ে যাবে, আর স্বামী গ্রীষ্মে বর্ষায় শীতে কি ভিজে কেঁপে পুরে ইনকাম করে দুনিয়া করবে। অতএব বন্ধুরে, টায়ারকে যদি বাদ দিয়ে টিউবকে বাইরে বের করা যায়, ওই বেঈমান মেয়ের মাথার বুদ্ধিটাকে নিয়ে টিউবের যে অবস্থা হবে, বর্তমান মেয়েদের সেই অবস্থা ঘটে গেছে। টিউবকে যদি বাইরে দেওয়া হয় কি হবে? ফেটে যাবে, লিক হবে, ফুটে যাবে। ওইগুলোই হচ্ছে মেয়েগুলো। আর হচ্ছে কি হচ্ছে না? টিউবকে বাইরে দিয়ে টায়ার ভিতরে করে গাড়ি চালাবে। কি মাথা বলেন! এরাই আবার প্রাইজ পায়, এরাই আবার প্রাইজ পায়। আরেক নাস্তিক বলেছে যে কোরআন আরেকটা ভুল করেছে, নাউজুবিল্লাহ। বাপের পৈতৃক সম্পত্তিতে ছেলেকে দিয়েছে ডবল, মেয়েকে দিয়েছে 1। দেখেন এর আবার মাথা কোথায় গেল? জি, তো এগুলো নিয়ে আর আমি সময় কাটাচ্ছি না। তো এই কিতাবের মধ্যে সন্দেহ কার নাই? মুত্তাকিনদের জন্য। এবার আমরা মুত্তাকি হলাম, এই পর্যন্ত পৌঁছাইলাম। 3টে কথা জিজ্ঞেস করে নি। আলিফ লাম মিম এর আসল অর্থ কে জানেন? গোটা কোরআনটা সত্য না মিথ্যা? এই কোরআন কাকে হেদায়েত দেবে? এই পর্যন্ত পৌঁছিয়েছি। এবার হেদায়েত লেন। আল্লাহ বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। মহব্বতের সঙ্গে বলেন, অ্যাটেনশন নাই বলি বলতে পারছেন না। আল্লাহ বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আল্লাহ কি সুন্দর কোরআনকে সাজিয়েছেন দেখেন। আল্লাহ বলছেন, যারা গায়েবের উপরে ঈমান আনলো, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, আল্লাহকে দেখলো না ঈমান আনলো, জাহান্নাম দেখলো না ঈমান আনলো, পুলসেরা দেখলো না ঈমান আনলো, মিজান দেখলো না ঈমান আনলো, জান্নাত দেখলো না ঈমান আনলো। এতগুলি ঈমান যার ভিতরে আছে, ওটা তো ভিতরকার ব্যাপার। তুমি জানবে কি করে যে লোকটার ঈমান আছে? যখনই 2টি কাজও করবে তো তুমি জেনে নাও ঈমান আছে। সেই 2টি কাজ কি? আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, ঈমানদারকে নামাজের কাতারে পাওয়া যাবে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, হাতের বালা, কাঙ্গান, গলার কানের চুড়ি, নাকের সব খুলে আল্লাহকে দিয়ে দেবে। কারণ ওর বিশ্বাস আছে যে আল্লাহ আছে। যদি বিশ্বাস না থাকতো এতটা পরিমাণের মাল দিতে পারত না। আমার কাছে 1 লাখ টাকা আছে, এনাকে আমার বিশ্বাস আছে, ভাই টাকাটা রাখেন তো। যদি বিশ্বাস না থাকে তো 10 টাকা দেব না। কথা ঠিক না বল? আর বিশ্বাস আছে বলি নামাজের কাতারেও দাঁড়াচ্ছে। ভাই উঠবেন না কেউ,
আমি 10 মিনিটের মধ্যে বাকি আয়াতগুলো শেষ করে দেবো, জটিলতা নাই বাকি আয়াতগুলোর ভিতরে, তবে বেঈমানি করব না যে তাড়াহুড়ো করে শেষ করব। কথা ঠিক বলেছি না বল? তো আল্লাহ বলছেন যখনই ও আমার দিকে আসছে কিছু দেওয়ার জন্য, তা আগে মাল দিচ্ছে তারপরে বিশ্বাস না, আগে বিশ্বাস তারপরে মাল দিচ্ছে। আল্লাহ বলছেন বিশ্বাস আছে, দিচ্ছে মানে বিশ্বাস আছে। কিয়ামতের দিনে এরা ধনী, এরা ধনী। তো আল্লাহ বলছেন যে এই ইমানদারদের দুটি গুণ পাওয়া যাবে। তারা কি করবে? সলাতে দাঁড়াবে। হাজি ভাই, যতগুলি লোক আছি আজকের এশার সলাত যারা পড়িনি, আল্লাহ তৌফিক দেননি বলতে চাইছি না, নিজেদের গরিব মসিও রয়েছে, শয়তানের কারণে শয়তান পা দুটি জড়িয়ে ধরেছিল তাই মসজিদে যায়নি। এক্ষুনি রাতে তওবা করছি, ফজরের সলাতে হাজিরি দেব ইনশাআল্লাহ। হাত উঠান সবাই ইনশাআল্লাহ। আমি দোয়া দিচ্ছি, হাত নামাবেন না। এই আল্লাহ এই হাতগুলিকে আপনি কবুল করেন, নামান ফজরের সলাতে হাজিরি দিয়ে দেব ইনশাআল্লাহ। ইমানদারের গুণ একটা। দ্বিতীয় নম্বর হচ্ছে আমার মাল থেকে আমি আল্লাহর রাস্তায় দান করব। যেটা যাকাত, যাকাত দিয়ে নেকির আশা করা যাবে না, বড় বড় আলিমরা বলছেন ওটা তো আল্লাহর ট্যাক্স, তুমি নিজের রুজি থেকে দান করো। আল্লাহ কি বলছেন এরপরে? ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আর ওই লোকেরা যারা পূর্বে যত কিতাব এসেছে তার উপরে ঈমান এনেছে এবং তাদের উপরে যে কিতাবটা দেওয়া হয়েছে এর উপরে ঈমান এনেছে, আর মরার পরে একটা যে জিন্দেগি গিয়েছে এর উপরে পরিপূর্ণ বিশ্বাস রেখেছে। ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। কটা গুণের কথা বলছি এবার গুনিয়ে দিই। আপনারা 1 2 করে গুনবেন আর হাতে গুনবেন, মুখে 1 2 বলবেন না, আর উত্তর দেবেন। প্রথম নম্বর হলো আলিফ লাম মিম, এর মানে আল্লাহ জানেন। 2 নম্বর হলো এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। আর 3 নম্বর হলো কিতাব থেকে হেদায়েত পাবে তারা যারা মুত্তাকি। 4 নম্বর হলো যারা আল্লাহ আখেরাত কিয়ামত পুলসেরা দেখলো না, ঈমান আনলো। এমনকি আমাদের জন্য বলা যাবে নবীজিকে দেখলাম না, ঈমান আনলো, এখনকার জন্য তাফসীর করা যাবে। 5 নম্বরে বলল তারা নামাজে দাঁড়াবে। 6 নম্বরে বলছে তারা দান করবে। 7 নম্বরে বলছে তারা পূর্বের কিতাবের ওপরও বিশ্বাস রাখবে এবং এখনকার কিতাবের ওপরও সে বিশ্বাস রাখবে। 8 নম্বরে এই 8টা গুণে যে গুণান্বিত হবে, 8টা গুণে যে গুণান্বিত হবে, 8টা গুণে যে গুণান্বিত হবে। প্রথম বিশ্বাস রাখতে হবে আলিফ লাম মিমের মানে আল্লাহ জানে। দ্বিতীয় আপনার কিনা কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। 3 নম্বর মুত্তাকি হয়ে যেতে হবে হেদায়েত নিতে হলে। 4 নম্বর হচ্ছে যেগুলো দেখিনি তার উপরে ঈমান আনতে হবে। 5 নম্বরে নামাজের কাতারে সে দাঁড়িয়ে যাবে। 6 নম্বরে নিজের রুজি থেকে আল্লাহর রাস্তায় দান করবে। 7 নম্বরে পূর্বের কিতাবগুলোর উপরও বিশ্বাস রাখতে হবে। 8 নম্বরে তাদের উপরে যে কিতাব আছে এই কিতাবের উপরও তাকে বিশ্বাস রাখতে হবে। যখনই 8টা গুণে কোনো নারী গুণান্বিত হয়ে যাবে, কোনো মহিলা গুণান্বিত হয়ে যাবে, এই গুণের রঙে কোনো পুরুষ রঙে যাবে, আমার আল্লাহ তাদেরকে কি বলছেন? সকলে জোরে বলেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এরাই তো তার রবের হেদায়েতের রাস্তাতে চলছে, এদের রাস্তা ভুল হয়নি, ভুল হয়নি, এরা পথভ্রষ্ট হয়ে যায়নি। ওয়া উলাইকা
উলাইকা হুমুল মুফলিহুন, এরাই বেঁচে যাবে, ফালাহ পেয়ে যাবে, নিষ্কৃতি পেয়ে যাবে।